গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সানডে, আর সকালবেলাটা দেখুন এখন ওই 7:15 মতন বাজে, কিন্তু আকাশের অবস্থাটা কেমন করে আছে। মাঝে মাঝে একটু বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে মেঘ ডাকছে। আকাশটা এতটাই মুখ ভার করে আছে, শুনেছি আজকে বৃষ্টি হবে, দেখা যাক কী হয়। এই কদিন ধরে যা গরম পড়েছিল, মানুষের অবস্থা একদম সিরিয়াস হয়ে গেছে। যারা রাস্তাঘাটে সবসময় বেরোন, তাদের জন্য তো কী ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। আর এর জন্য একটু বৃষ্টিরও খুব দরকার ছিল। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে যেন আরও অন্ধকার হয়ে এলো। এখন দেখে মনে হচ্ছে না ভোরবেলা 4:30-5টা মতন বাজে, অ্যাকচুয়ালি না, এখন প্রায় 7:45 মতন বাজে। আর এখন বৃষ্টিটাও শুরু হয়েছে, সাথে ঝড়। প্রায় ঘন্টা 3 মতন বৃষ্টি হয়েছে। আর এই যে আমার ঠাকুরঘরের পরিস্থিতি দেখুন, যেহেতু এখানে সানসেট দেওয়া নেই, এখান দিয়ে জলগুলো সব ঢুকে ঠাকুরঘরে ঢুকে যায়। তো আজকে বেশি একটা ঢুকিনি। আমি যখন ঠাকুরঘরে আসছিলাম, আমার একটা ভয় কাজ করছিল যে ঠাকুরঘরে না জল ঢুকে যায়। আর এই 5-6 দিন আমি পুজো করতে পারিনি, যেই কারণে ঠাকুরের বাসনগুলোর এই পরিস্থিতি। তো যাই হোক, এখন নিয়ে যাচ্ছি কলপাড়ের দিকে, আর সেখানে গিয়ে এখন এই বাসনগুলোকে আমি সুন্দর করে তেঁতুল দিয়ে মেজে নেব। তো ঠাকুরের বাসন মেজে ধুয়ে উপর করে রেখে দিয়েছি। এবার নিচে গিয়ে স্নান করে আবার চলে আসছে ঠাকুর ঘরে। এই যে ঠাকুর ঘরে এখন পুজোটা করে নেব। যেহেতু সানডে আগেই বলেছি যে আগেই যদি একটুখানি স্নান করে পুজোটা করে কমপ্লিট করে নেওয়া যায়, তাহলে অনেক সময় হয় কি কাজগুলো এগিয়ে যায়। তো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে 1 কাপ দুধ চা, সাথে 2টো বিস্কিট, এখন এটাকে একটু আরাম করে বসে খেয়ে নেব। সকালবেলায় কিন্তু স্নান করতে যাওয়ার আগে আমি 1 কাপ চা খেয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে মেয়ে যেহেতু ক্লাসে যায়নি, তো ওর এখন একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কী করব ভাবছিলাম, চিড়ের পোলাও করবো ভেবেছিলাম, তারপর সেটা ক্যান্সেল করলাম। চাউমিন করবো ভেবেছিলাম, সেটাকে ক্যান্সেল করলাম। পরপর অনেকগুলো আইটেমকে ক্যান্সেল করে লাস্ট পর্যন্ত ভাবলাম যে না, একটুখানি উপমা বানিয়ে দিই। এমনি দিনগুলোতে উপমা বানাতে গেলে আমি আর পেঁয়াজ দিয়ে না, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো পেঁয়াজ দিয়ে উপমা বানাবো। তো কারি পাতাটাও শুকিয়ে গেছে, আনতে যেতে হলে যেহেতু বৃষ্টি হয়েছে, জল পাড়িয়ে যেতে হবে, তাই আর যাইনি। তো এখানে একটুখানি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অবশ্য আলু আর গাজর এগুলো মেয়ে কেটেছে। আমি যখন পুজো করছিলাম তখন আমাকে বলল যে মা, আজকে কি আমি কেটে দেবো? আমি বললাম বটিতে তো তুই কাটতে পারবি না, তাহলে কী করবি? বললো আমি চেষ্টা করি যদি ছুরি দিয়ে কাটতে পারি। আমি বললাম ঠিক আছে, চেষ্টা করো, কিন্তু হাত যেন না কাটে। এক্সাম কিন্তু এখনও শেষ হয়নি, কারণ এক্সাম চলাকালীন অবস্থায় যদি হাতে কেটে যায় বা কিছু একটা সমস্যা হয়, তাহলে তোমার বাপি যেমনি আমাকে বকবে, সেখানেরই হচ্ছে পরীক্ষাটা দিতে সমস্যা হবে। তো বললো না ঠিক আছে, আমি যতটুকু পারি ততটুকু করে দিচ্ছি। যাই হোক, ও
ও কেটে দেওয়াতে আমার একটুখানি এগিয়ে আসলো, ছুরি দিয়ে কেটেছে বলেই কাটতে পেরেছে। তো মোটামুটি সবগুলো ভেজে নিয়েছি। টমেটোটা আমি কেটেছি, আর ক্যাপসিকামগুলোকে আমি আর একটুখানি বড় বড় করে কেটেছিলাম। যখন আমি চা খেতে এসেছি তখন আবার তিনি কী করেছেন, ওগুলোকে আবার আরও ছোটো ছোটো করে টুকরো করেছে। আমি বললাম ঠিক আছে, ভালোই হয়েছে। এবার আমি এগুলোকে একটুখানি ঢেকে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। নিরামিষ পেঁয়াজ ছাড়া উপমার এক টেস্ট, আর পেঁয়াজ দিয়ে উপমার আরেক টেস্ট। সুজির যে কোনো আইটেমই মোটামুটি ভালোই লাগে। তো তার মধ্যে একটু যেহেতু ঝাল খেতে আমরা পছন্দ করি, তো ঝাল দিয়ে উপমাটাই একটু বেশি পছন্দ হয়। যাই হোক, আজকের উপমাতে মনে হয় একটুখানি চিনিটা বেশি পড়ে গেছিলো, খাওয়ার সময় মেয়ে বলেছিল। তো সুজিটাকে যেহেতু আগে একটুখানি ভেজে নিয়েছিলাম, তো খুব লাল করিনি, খুব লাল করলে আবার দেখতে ভালো লাগতো না, যেহেতু হলুদ দেবো। তো সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই আমি একটুখানি লবণ আর একটু চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আগে না আমার কী হতো জানেন, উপমা বানাতে গেলে উপমার জলের পরিমাণটা হয়তো বেশি পড়ে যেত, কীরকম একটা কাদা কাদা হালুয়া টাইপ হয়ে যেত। তো উপমা আর হালুয়া দুটোর মধ্যে একটু তফাৎ আছে। হালুয়াটা একটু কাদা কাদা হলে ভালো লাগে, কিন্তু উপমাটা একটুখানি ঝুরঝুরে হলেই ভালো লাগে। তো আজকেরটা বেশ ঝুরঝুরে হয়েছে। তো এখানে মা মেয়ে দুজনের জন্য বেড়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে না একটু চিকেনটাকে অন্যরকম করব। ওই যে বললাম না, আমি রান্না করি আমার মতো করে, আর মেয়ের আমার রান্নার থেকে বরঞ্চ আমার মায়ের হাতেরটা বেশি ওর পছন্দ হয়। যাই হোক, ও যাই বলুক, আমি আমার মতন তৈরি করবই। তো আজকে রান্না করবো একটু কড়াই চিকেন। চলুন তো কীভাবে রান্না করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটুখানি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু লবণ, আর কিছু দিইনি। আপনারা চাইলে লবণ না দিয়েও একেবারে সরাসরি দিয়ে দিতে পারেন। আমি লবণ দেওয়ার কারণ হচ্ছে, চিকেনের মধ্যে যদি খেতে গেলে লবণ না ঢোকে তাহলে আবার আমাকে এর জন্য কথা শুনতে হবে। তো যাই হোক, একটুখানি নাড়াচাড়া দিয়ে, তেলটা কিন্তু আমি হোয়াইট অয়েলে দিয়েছি, তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 4টে মতন টমেটোকে কেটে দিয়েছি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটুখানি ঢেকে দেবো। তাহলে কী হবে বলুন তো, জলটা বেরিয়ে আসবে। ঢাকা দিয়ে ওই মিনিট 2 মতন রেখে দিয়েছি, আর দেখুন কীভাবে জলটা বেরিয়ে এসছে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আর একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। একে একে এর মধ্যে আমি একটা পেঁয়াজ বাটা, একটা রসুন বাটা, আর 2 ইঞ্চি মতন আদাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে অনেকে পেঁয়াজ বাটা দেন না, কিন্তু আমি দিই পেঁয়াজ বাটা, তার জন্যই আমি একটা পেঁয়াজকে বেটে দিয়েছি। এবার ওটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর একটুখানি পরিমাণে প্রায় 1/2 চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা ঝালের জন্য দিয়েছি। এবার আমি এটাকে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মশলাটাকে মিক্স করার জন্য। তো নাড়াচাড়া করে তারপরে আর একটুখানি টেনে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 4টে মতন পেঁয়াজকে আমি পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে করে একটুখানি কষে নেব। তার কারণ আছে, তা না হলে কিন্তু লঙ্কা, জিরে, হলুদ এগুলোর একটুখানি স্মেল আসবে। তো এটাকে একটুখানি কষতে দিয়ে দিয়েছি। আর এপাশে আমি ইন্ডাকশনের ওভেনের উপরে আমি প্রায় 8-9টা লঙ্কা, 1.5 ইঞ্চি মতন একটা দারচিনি, আর 7-8টা মতন সবুজ এলাচ, আর 1.5 চামচ মতো মৌরি,
1 চামচ মতো গোলমরিচ, আর হচ্ছে 1.5 চামচ ধনে, গোটা ধনে, আর 1.5 চামচ মতো গোটা জিরে। এটাকে এবার আমি ড্রাই রোস্ট করব। তো একভাবে নাড়তে থাকবো, তা না হলে একটা সাইড পুড়ে যাবে আর একটা সাইড হবে না। তো আমি ভালো করে নাড়াচাড়া করেছি যতক্ষণ পর্যন্ত না একটুখানি হালকা করে ফুটতে থাকে। তো একটুখানি নাড়াচাড়া দিতে দিতে দেখব যখন ফুটফুট করে ফুটছে, তখন আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এই পাশে চিকেনটাও মশলাগুলো কষানো প্রায় হয়ে এসছে। এইবার আমি একটু টেস্ট করে দেখেছি লবণটা পরিমাণ মতো হয়েছে কিনা। তো আমি আবার একটুখানি লবণ দিয়ে দিয়েছি। এইবার আর একটু জল ছেড়ে দেবে। এই দেখুন জলটা যে ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো প্রায় 2টো মতন ছিল, সেটাকে এবার আমি দিয়ে দেবো। এবার ক্যাপসিকামগুলো দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেব। আর ক্যাপসিকামগুলোকে চেষ্টা করব যাতে একটুখানি ভেতরের দিকে থাকে। তারপরে আমি ঢেকে দিয়ে দেব আবার 2-3 মিনিটের জন্য। এবার ওই যে শুকনো মশলাগুলোকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটুখানি ক্র্যাশ করে নিয়েছি। ক্র্যাশ করে নিয়ে এবার চিকেনের ঢাকনাটা তুলে এবার পুরো নয়, আমার পরিমাণ মতো দেখলাম আমি যে রেশিওটা নিয়েছি তাতে একটু পরিমাণে বেশি হবে। তো সেই কারণে আমি ওই 3.5 থেকে 4 চামচ মতো ওই ড্রাই মশলাটা আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে আবার মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে একটুখানি গরম জল দিয়ে নিতে পারেন যদি গ্রেভি রাখেন। আর যদি গ্রেভি না রাখেন তাহলে যা আছে তাতেই একটুখানি মিক্সড করে নিয়ে রেস্টিং টাইম দিলেই হয়ে যাবে কড়াই চিকেন। তো আমি আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন এই যে হয়ে গেছে। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে না দেখতে একটু লালচে হতো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি, কিন্তু আপনারা থাকলে দিয়ে দেবেন। দেখতে কিন্তু খুব সুন্দর এবং খেতেও এটা ভীষণ সুন্দর হয়। এই কড়াই চিকেনটা আপনারা রুটি, পরোটা, নান ওর সাথে যেমন ভালো যায়, তার সাথে ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খুব ভালো যায়। আর যেহেতু সানডে স্পেশালভাবে আমি রান্না করেছি, তো সেই কারণে আমি এখানে রান্না করে নিয়েছিলাম পিস রাইস আর কড়াই চিকেন আর স্যালাড। আজকের লাঞ্চ মেনুতে এর থেকে বেশি কিছু হয়নি। আর বিকেলবেলা একটুখানি আবার বেরোবো, তো ওর জন্য আরও বেশি কিছু রান্না করার চেষ্টা করলাম না। তো যাই হোক, এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি আর এখানে আমি ওদেরকে সার্ভ করে দিচ্ছি। মাঝখানে আমার ভাই এসেছিলো, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাইকে বললাম তুই এখানেই খেয়ে যা, ও বললো না আমি খাবো না। তাও আমি আবার ওকে একটুখানি দিয়ে দিয়েছিলাম, তো বাড়িতে নিয়ে খাবে। ও আবার আসবে, ও আমাকে টাইম দিয়েছে 5টা থেকে 5:30টার মধ্যে আসবে। তো যাই হোক, কখন আসে দেখা যাক। যেহেতু সানডে কাজটা সারবে, সেরে আবার খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেবে। সারা সপ্তাহে তো আর ছেলেটা রেস্ট পায় না, সেই সকালবেলা 7:30টার সময় যায়, রাত্রিবেলা 10টা 10:30টায় ফেরে। তো সেই কারণে আর জোর করলাম না, বললাম যে ঠিক আছে তুই যখন আসবি। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি খাবারটাও খেয়ে নিয়েছিলাম। আর এখন সন্ধ্যেবেলা 5টা মতন বাজে। তো আমরা এখন একটুখানি চা নিয়ে নিয়েছি, মাও এসছে, তো চা খেয়ে আমি রেডি হয়ে যাব। আর এখন আমি রেডি হয়ে নিলাম, ভাইয়ের সাথে যাব একটুখানি মার্কেটে, কারণ ভাই এবার পয়লা বৈশাখের বাজার এখনও করেনি। তো ওই জোর করলো আমাকে যাওয়ার জন্য, আমি না বলেছিলাম। এখানে মেয়ে একটু যাওয়ার জন্য বায়না করেছিল, কিন্তু কালকেও যেহেতু ওর এক্সাম আছে সেহেতু আমি আর ওকে নিলাম না। তো এর জন্য ওখানে শুয়ে আছে আর আমার সাথে বায়না করছে। আমি বললাম আজকের শপিং তো আমার নয়, আজকের শপিং মামানের। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর
শপিং করতে। আর এই চৈত্র মাসের সেলের বাজার, যেটা আমাদের এখানে আগে শুরু হতো চৈত্র মাসের 15 দিন গেলে 15 তারিখ থেকে একদম লাস্ট চৈত্র পর্যন্ত। তো আমি আগে সবসময় 2-3 দিন করে আসতাম। যদিও আমি সেল থেকে যতবারই যাই কিছু নিয়েছি না কেন ঠকে গেছি, তো সেই কারণে লাস্ট অনেক বছর ধরে আর আমি সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করতাম না। আমি নর্মাল সব দোকান থেকে কিনি সেখান থেকেই কিনতাম। আর সেলের বাজারে আসলে একটা জিনিস সবসময় শুনতে পেতাম, সেল 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 সেল, এই আওয়াজটা ভীষণভাবে মুগ্ধ করতো। বাট এইবার যখন বাজারে ঢুকলাম ভাইয়ের সাথে, সেরকম কোনো আওয়াজই পেলাম না। তো ভাইকে যখন জিজ্ঞাসা করলাম যে ভাই এবার কি সেইভাবে সেল নেই, বলছে না, যেহেতু ঈদের বাজার পড়ে গেছে তাই ওদের ঈদের একটা মার্কেট থাকে, সেই মার্কেটটা নষ্ট হয়ে যাবে বলে এবার সেল হয়নি। তো ওইখানে গেট দিয়ে ঢুকতেই দেখলাম যে কিছু মানে বসেছে নাইটি টাইটি ওইগুলো, বা যাওয়ার পথে যেটুকু দেখলাম। তো আমরা আর এখানে দাঁড়াইনি, আমরা একদম ফুল মার্কেটের মধ্যেই ঢুকে গেছিলাম। আর ভালোই জ্যাম রয়েছে। আর ভাইয়ের সাথে বাইকে চড়তে আমার একটুখানি ভীষণ ভয় কাজ করে, ও যেন কেমন করে বাইক চালায়। আর মাঝে মাঝে ও আমার উপরে রেগে যায় আমি যখন ওর কাঁধটাকে চেপে ধরি, যে তুই এইভাবে ধরবি না, আমার হাতটা ফ্রিজ হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চলে এলাম মার্কেটের মধ্যে। এবার ভাই হচ্ছে বাইকটাকে পার্কিং করবে। আর এই যে আমরা এখন চলে এলাম একটা মলে। এখানে আর একটুখানি নেওয়া হয়ে গেছিলো, সেই সময়টা আমার ক্যামেরাটা কোনো কারণবশত অফ হয়ে যায়। যাই হোক, এখানে নেওয়া হচ্ছে, ভাই আমি দুজনে মিলে ঢুকেছি। তো এখানে দেখলাম প্রচুর লোকজনও আছে আজকে শপিংয়ে। আবার ঈদের যারা মোহামেডান রয়েছেন ওরা হচ্ছে ইফতারি শেষ করে তারপরে যেহেতু এসছেন। তো এই মলটাতে আমরা ঢুকে দেখলাম অনেক রিজনেবল প্রাইসে অনেক জিনিস রয়েছে। আমরা লেডিস সেগমেন্ট থেকে জানোয়ার নিয়ে নিয়েছি, এবার এসছি জেন্টস সেগমেন্টে। এইখানে এসেও আমরা অনেক কিছু দেখছিলাম, ভাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো বিভিন্ন রকম জিনিস দেখছিলাম, কিছু পছন্দ হচ্ছিল, কিছু ম্যাটেরিয়াল পছন্দ হচ্ছিল, তো কিছু ম্যাটেরিয়াল পছন্দ হচ্ছিল না, জিনিস পছন্দ হচ্ছিল, এরকম করে করে ঘুরছিলাম। আর এইখানে এটা কিসের ম্যাটেরিয়াল জানি না, এত সফট ছিল, আর হাফ শার্ট পরলে আমার কাছে বেশ স্মার্ট লাগে। তো সেই কারণে ভাইকে বলছিলাম দেখ এটা কেমন। তো অনেকক্ষণ এটা নিয়ে আমরা বেশ দুই ভাই বোন এক্সপেরিমেন্ট করছিলাম, ভাইয়ের গায়ের উপরে ফেলে দেখছিলাম ওকে কেমন লাগে দেখতে। তো ভাইয়েরও পছন্দ হয়েছিল প্রিন্টটা, বাট শেষ পর্যন্ত আমরা আর এই জিনিসটা নিলাম না। তার কারণ আমার কোথাও একটা মনে হয়েছিল এটা গরম হতে পারে। এই জিনিসগুলোতে আমি ভীষণভাবে চুজি, একটু সবসময় চেষ্টা করি যে স্কিন ফ্রেন্ডলি জিনিস কেনার। তো সেই কারণে ভাইও অনেকক্ষণ ধরে দেখলো, দেখে টেকে নিয়ে বলছে না এটা গরম হলেও হতে পারে। তো তারপরে আর এটা নেওয়া হয়নি। তো ভাই তবুও একবার বললো যে এটা দেখ না যদি হয়, ওদের জিজ্ঞাসা করে। তারপর আবার মলের যে ছেলেগুলো থাকে ওদের কাছে গেলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম, তখন বললো যে না ম্যাম এটা গরম হলেও হতে পারে। যেমন এই ফর্মাল প্যান্টগুলো ভীষণ ভালো লাগছিলো দেখতে, কিন্তু হাতে ধরে দেখলাম যে না এগুলোকে সিল্ক বেস মানেই হচ্ছে গরম হবে। তো কিছু কিছু জিনিস আমি যেহেতু এখন শপিং করি এবং সবাইটাই করি, তো এই জিনিসগুলো আমি সবসময় খেয়াল রাখি। আর আমি যে কোনো জিনিস কেনার সময় দেখতে যেমনই হোক না কেন, আমি সবসময় মেটেরিয়ালটাকে দেখার চেষ্টা করি। ব্র্যান্ডেড হলে তবুও কথা নয়, নন ব্র্যান্ডেড জিনিস কিনতে গেলেও আমি সবসময় এসব অনেক কিছুই ভাবনা চিন্তা করি। তো যাই হোক, ওখান থেকে আবার এই পাশে এসে কিছু টি শার্ট দেখছিলাম, তো সেইগুলো আর পছন্দ হলো না। তারপরে একেবারে চলে গেলাম আবার বাচ্চাদের সেগমেন্টে, সেখানে যাচ্ছি হলো বোনের ছেলের ট্রাউজার কিনতে।
তো এখানে অনেক ধরনের ট্রাউজার ছিল, ট্রাউজারগুলো দেখছিলাম, কিন্তু যেটা পছন্দ হচ্ছে তো সেটা মেটেরিয়াল পছন্দ হচ্ছে না, আবার যেটার মেটেরিয়াল পছন্দ হচ্ছে তো জিনিস পছন্দ হচ্ছে না, এরকম করে করে আমি আর ভাই অনেকটা সময় এখানে কাটালাম। এই যে জিনিসগুলো বেশ ভালো লাগছিলো দেখতে, কিন্তু মেটেরিয়ালটা একটু খসখসে টাইপের। আর এইবার ভাই বলল যে যেহেতু পয়লা বৈশাখের শপিং করছে, সেহেতু মানে খুব বেশি দামি জিনিসের উপরে ও ফোকাস করেনি। ও বলেই দিয়েছে যেমন মেয়েদের জন্য মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে নেওয়া হয়েছে, আর ছেলেরটাও তাই দেখছিলাম। তারপরে এখান থেকে ভাই আবার এই যে পাঞ্জাবিগুলো দেখে ওর পছন্দ হয়েছিল, তো ও গেছিলো কাছে। ওর একটা বন্ধুর বিয়ে আছে নেক্সট মান্থে, তো সেই কারণে বলল যে পাঞ্জাবি পরবো সারাদিন, তো এখান থেকে একটা পাঞ্জাবি দেখ। যদিও অনেকগুলো পাঞ্জাবি ওর ঘরে রয়েছে, কিন্তু ও কোনো কারণবশত সেই পাঞ্জাবিগুলো পরতে নারাজ। আর এই পাঞ্জাবিটা ওর খুব পছন্দ হয়েছিল, আমাকে বলল দেখতে পাতলা ছিল বাট সিল্ক বেস ছিল। আমি বললাম সারাদিন পরে তুই থাকতে পারবি না, সম্ভবত যেখানে বরযাত্রী যাবে সেই জায়গাটা অনেকটা দূরে, তো আমি বারণ করলাম। আর এখানে নর্মাল যে পাঞ্জাবিগুলো ছিল এগুলোর মেটেরিয়ালগুলো খুব সুন্দর ছিল, বাট সেই পাঞ্জাবিগুলো পরলে ওকে ভালো লাগবে না। ও আর এই যে দেখুন, আমিও দেখে দেখে ওকে দেখে বলছিলাম যে দেখ এটা ঠিকঠাক হবে না। আর এখানে ছিল কিছু জহর কোট, এই জহর কোটগুলো আমার ভীষণ পছন্দের, কিন্তু এখন পর্যন্ত আমি আমার হাজব্যান্ডকে কিনে দিতে পারিনি। ভাই বলল যে ওর একটা আছে। তো যাই হোক, সেখান থেকে আবার চলে এলাম ট্রাউজার দেখতে, কিছুতেই ট্রাউজার পছন্দ করতে পারলাম না। যাই হোক, কিছু করার নেই। আজকে আর ভাই লাস্টে বললো ঠিক আছে তবে আমি অনলাইনেই না হয় দেখে দেবো। তো আজকে আর বোনের ছেলের জন্য কিছুই কেনা হলো না, ওর জন্য অনলাইনটাই থাকলো। সেটা ভাই যখন অবসর টাইম পাবে তখন ও দেখে দেখে কিনে নেবে। আমরা তারপরেও অনেকগুলো ট্রাউজার দেখছিলাম। এই ট্রাউজারটা যেমন আমার বেশ ভালো লাগছিল, কিন্তু এটার আবার কাপড়টা বেশ মোটা ছিল। এটা আবার হালকা ছিল, কিন্তু এক কালার ছিল। কত রকম সমস্যা বলুন তো, শপিং করতে গেলেও দেখতে হয় কোনটা কীরকম হবে, কার কী পছন্দ হবে, কে কেমন পরে, সব কিছুর দিকে খেয়াল রাখতে হয়। তো ভাইয়ের সঙ্গে শপিং করে ভীষণ মজা, ওর সাথে অনেকক্ষণ ঘোরা যায়, দেখা যায়। আর ও যেমন আমার সাথে শপিং করতে ও কমফোর্টেবল ফিল করে, আবার আমিও ওর সাথে শপিং করতে ভীষণ কমফোর্টেবল ফিল করি, এবং ও সময়টা দেয় ঠিকঠাক মতন করে, ও অত তাড়া নিয়ে বেরোয় না। যেদিন ও ঠিকঠাক মতন সময় দিতে পারবে বলে মনে করে সেদিনই ও শপিং করতে পারে। এবার আপনারা হয়তো বলবেন বাবা এত কিছু, এত ট্রাউজার্স রয়েছে, সেখান থেকে আপনারা একটারাও পছন্দ করতে পারলেন না। হয়তো পারলাম না। এখানে হোয়াইট শার্টগুলো বেশ ভালো লাগছিলো দেখতে, কিন্তু সমস্যাটা হয়েছিল একটাই, এটা হচ্ছে ফতুয়া টাইপের, উপর দিয়ে পরতে হবে। এটার ভিতরে একটা সেলফ প্রিন্ট ঠিক নয়, সেলফ স্টাইপ ছিল, তো ওর জন্য বেশ ভালো লাগছিল। তো প্রথমে আমি ভাইকে বললাম তুই নিয়ে, দামটাও খুব রিজনেবল ছিল, 699 799 এরকম করেছিল। কিন্তু লাস্টে আবার ভাই বলল যে না, ওনরা যেই সাইজটা ওকে মানে বলল সেই সাইজটা নিলে ওর অনেকটা বড় হয়ে যাবে, আর পরের সাইজ যেটা ছিল সেইটা আবার ওর ছোট হয়ে যাবে। এই অনেক কিছু ভাবনা চিন্তা করে আর সেই শার্টটাও আমাদের আর নেওয়া হলো না। যাই হোক, ওখান থেকে আবার আমরা বেরিয়ে আসলাম, এসে আর একটুখানি ঘোরাঘুরি করলাম। ভাইয়ের কিছুতেই মন ভালো লাগছিল না, ও বারবার করে বলছিল ছেলের জন্য কিছুই নিলাম না, ও কী মনে করবে। তো সেখান থেকে ঘুরে এসে আবার এখানে এই টি শার্টগুলো আমার ভীষণ পছন্দ হচ্ছিল, মেটেরিয়ালটা খুব ভালো ছিল। আর এখানে যে
ব্লু কালারের যে টি শার্টটা না, এই টি শার্টটা মেটেরিয়ালটা ভীষণ ভালো ছিল, কিন্তু সামনের পরে যেসব ডিজাইন ফিজাইন ছিল সেইগুলো হচ্ছে আমার হাজব্যান্ড কিছুতেই পরবেন না। তো সেই কারণে আবার ওটা নিলাম না। ওখান থেকে পেমেন্ট করে তারপরে আমরা বেরিয়ে এলাম আমাদের সবথেকে পছন্দের দোকান, যেখানে হাবড়া বাজারে না এলেই নয়। আমি যখনই হাবড়ায় আসি তখনই আমার এই ভাইটির সঙ্গে আমি দেখা করে যাই। আজকেও চলে এলাম। ও আসবো, আমি বসে থাকবো, অন্যদেরকে দেখাবে, ফাঁকা হবে, তারপরে ও আমাকে আস্তে ধীরে জিনিস দেখাবে, তারপরে আমি নেব, তারপরে বাড়ি যাব। তা যাই হোক, আরও অনেক কিছু করলাম, শপিং টপিং করে এই যে বাড়িতে ফিরে এলাম। আর মেয়ে কিছু বলছে, যাই হোক আমি চলে এসেছি। আর এই যে খুব বেশি শপিং নয়, যেহেতু ভাই করে দিয়েছে শপিংগুলো, তো ভাইয়ের শপিং এইবারকার পয়লা বৈশাখের। তো এটা একটু পরে আপনাদেরকে দেখাবো। আগে আমি ড্রেসটা চেঞ্জ করব, চা খাবো, তারপরে আমি আপনাদের সঙ্গে দেখাবো আমার এই ঝোলাতে কী কী আছে। আর আমি আসার সময় নিয়ে এসেছিলাম এই ঘুগনি। বাড়ি এসে দেখি মেয়ের ফ্রেন্ডও এসছে, কারণ একটু পরেই ওদেরকে পড়াতে আসবে। ওদের যেহেতু এখনও এক্সাম শেষ হয়নি, এখনও কন্টিনিউ চলছে। তো মেয়েকে বললাম বাটি নিয়ে আসতে, তো বাটি আনার পরে ওদেরকে দুজনকে দেবো, ভাই আবার খাবে না বলল। তো আমি বললাম তো দুজনকেও দিচ্ছি, আর আমিও একটুখানি খেয়ে নেবো এখান থেকে। আর এই ঘুগনিটা বেশ খেতে ভালো হয়, আমাদের এই বাজার থেকে নিলাম ঘুগনিটা। তো এদেরকে দিলাম, কিন্তু সব খেতে পছন্দ করে। বাবা লঙ্কা কুচি দেখলে আর ভালো লাগে না, কি না, লঙ্কা তুলো ঝাল লেগে যাবে, কিন্তু ফুচকা পেলে তখন যে কত টেস্টি লাগে। আর ওখানে যেহেতু ভাই বসেছিল, এখানে দুজন বসে বসে খাচ্ছে, আর আমিও খেয়ে নিয়েছি আর চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ চাটাও খাইনি, তার কারণ টিচার আসবে যখন, ওকে চা দেবো, সাথে আমিও চা খেয়ে নেব। তো সেই কারণে আর আমি চাটা খেলাম না, ড্রেসটাও চেঞ্জ করলাম না, যে একবারে দেখিয়েই চেঞ্জ করবো। আচ্ছা চলুন তাহলে দেখা যাক কি এনেছি। এই যে দুটো ছোটো ছোটো ঝুড়ি টাইপের, তার সঙ্গে দুটো পেনদানি, যাই ডানি বলুন, এরকম একটা সেট নিয়েছি। আর এর আগে এই 4টে বাটি নিয়েছিলাম, এখানে গিয়ে আবার এখান থেকে দুটো নিলাম, তাহলে আমার সেট হয়ে যাবে, আমার রান্নার ভিডিওতে কাজে লাগবে। আর এই টেবিল ক্লথগুলো আমি আনি হলো ডাইনিং টেবিলের জন্য, বা ট্রান্সপারেন্টটা পাইনি, এটাই পেয়েছিলাম, তাই এটাই নিয়ে নিয়েছি। এটার দামটাও খুব একটা বেশি নেয়নি, 160 টাকা মতন নিয়েছে মাত্র। ট্রান্সপারেন্টগুলোতে আবার সাইড দিয়ে একটুখানি ডিজাইন করা থাকে, সেইগুলোর দামটা একটু বেশি নেয়, কখনো 250-300 এরকমও নেয়। আর এই যে বলেছিলাম না মেয়েদের জন্য নিয়েছি, এটা হচ্ছে আমার 2 মেয়ের জন্য। ওরা প্রায় সময় একই রকম ড্রেস পরতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে আমাদের 2 মেয়ের জিনিস কিনতে কষ্ট একটু কম হয়। তো ভাই বলল যে ট্রাউজার প্যান্ট নে, আর এই টি শার্টগুলো নিয়ে নে, মেয়ে বলেই দিয়েছিল ওভার সাইজ টি শার্ট নিতে, তো সেটাই নিয়েছি। আর এই যে ট্রাউজার প্যান্টগুলো নিয়েছি, শুধু সাইজের আলাদা, মেয়েরটা একটা সাইজ একটু বড়, আর ছোটো মেয়েরটা একটুখানি ছোট, তো সেম নিয়ে নিয়েছি। আর এখান থেকে এই যে বোনের জন্য নিয়ে নেওয়া হয়েছে এই কুর্তিটা ও পরে এগুলো, যেহেতু ও আমার থেকে একটুখানি পাতলা। আর আমি নিয়ে নিয়েছি এটা একটা অ্যালান নাইটি, আর ছিল হলো তার সাথে এই যে সেই টি শার্টটা, এটা আমার হাজব্যান্ডের জন্য। আর আমি আমার মিক্সির বাটির ঢাকনাটাকে চেঞ্জ করলাম, এটাও নষ্ট হয়ে গেছে, সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি। তা চলুন আজকের মতো ব্লগটা এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট